হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারাও কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে ফেসবুকে পোস্ট করতে পারেন গাইজ। সো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ। আর যারা এখনও পর্যন্ত একটা ভিডিওতে লাইক করেনি, লাইক করে দেবেন। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আমরা এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদেরকে এখানে ট্যাপ করে নিতে হবে। দেন এখানে ট্যাপ করার পর আপনাদেরকে অ্যালবামে চলে যেতে হবে। সো আমরা এখান থেকে অ্যালবামে ট্যাপ করে নেব। ওকে, অ্যালবামে যাওয়ার পর ক্রিয়েট অ্যালবাম এখানে ট্যাপ করে নিতে হবে। সো আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে একটা অ্যালবাম ক্রিয়েট করতে হবে। সো চলুন আমরা এখান থেকে একটা অ্যালবাম ক্রিয়েট করে নিয়েছি গাইজ। সো এখানে আপনারা কী অ্যালবামটা ক্রিয়েট করবেন, প্রিয় বাবা। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রিয় বাবা লিখে নেব, তারপরে কিছু ডট দিয়ে তারপরে আমরা এখান থেকে কী করব, পজিটিভ যে রয়েছে লাভের কিছু ইমোজি অ্যাড করে দেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন এখানে আমি করে ক্রিয়েটে ক্লিক করব। দেন ক্রিয়েটে ক্লিক করার পর সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যালবামটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। তারপর এখানে ট্যাপ করতে হবে, নিচে স্পেস দিয়ে এই লম্বা দাগটাকে নিচে নিয়ে আসতে হবে গাইজ। দেন নিচে নিয়ে আসার পর শেষে একটা ডট বসিয়ে দিতে হবে। দেন ডট বসানো হয়ে গেলে আপনাদের এটা কী করতে হবে, নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন গাইজ। ওকে, ব্যাক হয়ে ভিডিও চলে যেতে হবে আপনাদেরকে পিক্সেল অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন গাইজ। সো আপনাদের পিক্সেল অ্যাপটি ওপেন হবে, এটাকে ক্যান্সেল করে দিতে হবে। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এরপরে নিচে ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে গাইজ, চলে যেতে হবে ফ্রম গ্যালারিতে। ওকে, গ্যালারিতে ক্লিক করা মাত্র আপনাদের এখানে অনেকগুলো ফোল্ডার শো হয়ে যাবে। সো আপনারা ওপরে যদি একটু লক্ষ্য করেন, সো আমার এখানে স্ক্রিনশট ফোল্ডারটা সিলেক্ট করা আছে। সো আপনাদের যদি অন্যগুলো থাকে তাহলে স্ক্রিনশট ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হবে, আর সেই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেটা ফেসবুকের স্ক্রিনশট নিয়েছিলেন। ওকে, এরপর আপনাদেরকে এটা কী করতে হবে, 4:3 রেশিওতে ক্রপ করে নিতে হবে গাইজ। দেন এরপরে যদি আপনারা বেশি ক্রপ করতে চান তো এটাকে সর্বপ্রথম লক করে নিতে হবে, দিয়ে এটাকে নিচে টেনে বড় করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি আরও বড় করতে চান তো ক্রপে আসতে হবে, সেম প্রসেসে এটাকে নিচে নিয়ে টিক করে দিতে হবে। সো আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। এরপরে এই অপশানটিতে ট্যাপ করে নিউ, তারপরে এডিটে ক্লিক করবেন, নিউ টেক্সটের উপরে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দেবে। ওকে, এরপরে কী করতে হবে, ডিলিট করা হয়ে গেলে এখানে আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখতে হবে গাইজ। সো চলুন আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, তারপরে ওকেতে ট্যাপ করতে হবে। দেন এই টেক্সটটাকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে, এগুলোকে সাইডে হটে প্রথমত কালারে চলে যেতে হবে। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক করে দেবেন। এগুলোকে সাইডে হটে এবি ফন্টে ট্যাপ করতে হবে গাইস। দেন এবি ফন্টে ট্যাপ করার পরে এখানে পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টগুলো পেয়ে যাবেন। আমি এই ফন্টে অ্যাড করে নেবো। সো চাইলে আপনারা পছন্দের মতো যে কোনো ফন্টে অ্যাড করতে পারেন গাইস। সো আমি এই ফন্টে অ্যাড করে নিয়েছি। ওকে, তারপরে এগুলোকে সাইডে হটাবো। দেন বি স্টাইলটা যদি অন করতে চান তাহলে অন করে দেবেন, তারপর টিক করে দিতে হবে। দেন এগুলোকে সাইডে হটিয়ে শ্যাডোতে আসতে হবে, অ্যানবেল করে দিতে হবে। আর এর কোয়ালিটিটা -7 কিংবা 3 রেখে টিক করে দেবেন। তারপরে ইনর শ্যাডোতে গিয়ে এটাকে টিক করে দিতে হবে। রেড ওয়াশ ব্লাডটা ব্ল্যাক সিলেক্ট করে 100 করে নিতে হবে গাইস, তারপর টিক করে দেবেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এই টেক্সট সাইজটা কাস্টমাইজ করতে হবে। সো চলুন আমরা এখান থেকে টেক্সট সাইজটা কাস্টমাইজ করে নেবো গাইস। সো এটা আপনারা টেক্সট সাইজ যত বড় করতে চান এখানে করে নেবেন। সো আমি মূলত এই সাইজটাই রেখে নিচ্ছি। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমি প্রথমত একটু সাইজটা বাড়িয়ে নেবো গাইস। তো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। ওকে, এরপর টেক্সটে ট্যাপ করে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবেন। দেন লক করা হয়ে গেলে উপরে আরোতে ক্লিক করতে হবে। দেন তারপরে কী করতে হবে, সো আমরা এইটাকে গ্যালারিতে সেভ করবো। তো ওপরে আরোতে ক্লিক করতে হবে, এটা ডিফল্ট হবে ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। ওকে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের প্রো ভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলিভাবে ইনস্টল করে নেবেন গাইস। ঠিক আছে, এরপর নিচে প্লাসে ট্যাপ করে আপনাদেরকে কী করতে হবে, এডিটা ফটো এটাতে ক্লিক করে নিতে হবে, দিয়ে যে ফটোটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করলেন ক্যাপশনের সেটা এখানে সিলেক্ট করে নেবেন গাইজ। ওকে, সো আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা ক্রপ করতে চাইলে নিচের টোলসে ক্লিক করে ক্রপে আসতে হবে।
তো এরপরে কি করব, আমরা এটাকেও হালকা ক্রপ করে নেব। সো যদি এটা আপনারা ক্রপ করতে চান তাহলে করবেন, না করলে কোনো সমস্যা নেই। সো আমি এখানে ব্যাক করে নেব। তারপর আপনাদেরকে এফএক্সে ট্যাপ করতে হবে। দেন এফএক্সে ট্যাপ করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে আরএসটিকে, দেন খুঁজে নিতে হবে ফ্লাটা 1। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা এখান থেকে ফ্লাটা 1টা সিলেক্ট করে নেব। ওকে গাইজ, এরপরে কী করতে হবে, এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। আর এর ফেটটা আপনাদের যেটা রয়েছে +90 কিংবা 94 পর্যন্ত রেখে নিতে হবে। তারপর টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এবার স্টিকারে আসতে হবে। দেন স্টিকারে আসার পর সার্চ করে নিতে হবে আইফোন ইমোজি। সো এইগুলো আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দের মতো যেগুলো হবে অ্যাড করে নেবেন। সো চলুন গাইজ, আমরা এখানে অ্যাড করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এখানে অ্যাড করা হয়ে গেছে। তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার আর একবার স্টিকারে আসতে হবে। দেন স্টিকারে আসার পর এবার কী করতে হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আপনারা যদি হাইট ক্রাউন সার্চ করেন, সো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পেয়ে যাবেন। দেন এগুলো সার্চ করার পর এবার যদি আপনারা ডেভিল সার্চ করেন তো এটা পাবেন, কিংবা কিং যদি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন গাইজ। সো আপনারা পছন্দের মতো যেটা হবে হার্ট ক্রাউন কিংবা ডেভিল, সো সেটা আপনারা নিতে পারেন। সো প্রথমত আমি হার্ট ক্রাউনটা অ্যাড করে দেখছি যে আমাদের এখানে হার্ট ক্রাউনটা অ্যাড করলে ভিডিওটা ফটোটা কেমন লাগে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে হার্ট ক্রাউন অ্যাড করে নিয়েছি। তারপরে আরেকবার স্টিকার আসবো। দেন এটা আমি কিং যেটা রয়েছে এটা আমি অ্যাড করে নেবো গাইজ। সো আমার প্রোফাইল পিকের ওপর এটা অ্যাড করে নেবো। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও অ্যাড করে নিতে হবে। দেন অ্যাড করা গেলে ওপরে টিকে ক্লিক করতে হবে, দিয়ে টুলসগুলোকে সাইডে হটাতে হবে, চলে আসতে হবে মার্কসে। ওকে, মার্কসে আসার পর শ্যাডোতে আসতে হবে। সো সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে কী করতে হবে, শ্যাডো 15টা সিলেক্ট করতে হবে গাইজ। সো চলুন আমরা এটাকে সিলেক্ট করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে ট্যাপ করে নিচ্ছি। ওকে, সো আমাদের এখানে কিন্তু এটা মার্কসটা একটু ভালো লাগছে না, তার জন্য আমরা কী করব, এখান থেকে একবার ব্যাক করে নেবো। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এখান থেকে একবার কী করব, ব্যাক করে নিচ্ছি। সো ওকে গাইজ, আমি এখান থেকে ব্যাক করে নেবো, চলে আসবো এফএক্সে। দেন এফএক্সে আসার পর এখান থেকে আমরা HDR 1টা সিলেক্ট করে টিক করে দেবো। এরপর আপনাদেরকে চলে যেতে হবে মার্কসে। দেন মার্কসে যাওয়ার পর এবার আপনাদেরকে চলে যেতে হবে শ্যাডোতে। দেন শ্যাডো 15 যেটা রয়েছে 15 সেটা সিলেক্ট করে নেবেন। আর একবার ট্যাপ করতে হবে। এর কোয়ালিটিটা আপনারা এটা কী করতে হবে, আপনাদেরকে কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে গাইজ, তাহলে আপনাদের এখানে ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। সো আপনারা এখানে দেখে নেবেন যে কতটুকু রাখলে আপনাদের ফটোটা কিন্তু গ্লোয়িং আসে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে এর কোয়ালিটিটা আমি এখানে কমিয়ে বাড়িয়ে দেখে নেব। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমি এটাকে 54 পর্যন্ত রেখে নেব। তারপরে কী করতে হবে, উপরে টিকে ক্লিক করে দেবেন গাইজ। দেন এতটুকু হয়ে যাওয়ার পরে এগুলোকে সাইডে হটিয়ে অ্যাড ফটোতে ট্যাপ করে নিতে হবে। ওকে, সো আপনাদের এখানে আরও গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফোল্ডিং পেপারটা পেয়ে যাবেন, ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। সো আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি। রিমুভ বিজিতে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যেটাকে ছোটো করে আপনাদেরকে কী করতে হবে, এখানে অ্যাড করতে হবে যাতে মনে হয় যেটা ফোল্ডিং হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এটাকে এমনভাবে অ্যাড করব যাতে সবাই ভিডিও দেখলে আপনাদের মনে হয় এটা ফোল্ডিং হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড করা হয়ে গেলে টিকে ক্লিক করতে হবে, এগুলোকে সাইড হটিয়ে এফএক্সে আসতে হবে। এখান থেকে আপনাদেরকে HDR 1টা সিলেক্ট করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিচ্ছি। দেন এতটুকু করা হয়ে গেলে এরপর আপনাদেরকে কী করতে হবে, উপরে আরোতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিতে হবে। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে ভিডিও চলে যেতে হবে 𝐶𝐞𝐥𝐴 অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে আপনাদেরকে VPN কানেক্টেড অন করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কানেক্ট করে আমরা এখান থেকে 𝐶𝐞𝐥𝐴 অ্যাপটি ওপেন করে নেব। ওকে, 𝐶𝐞𝐥𝐴 অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেসগুলো আসবে। আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন নিউ প্রজেক্টে ট্যাপ করার পর ভিডিও সেকশন থেকে ফটো সেকশনে আসতে হবে, দিয়ে পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করেন সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করে নিয়েছি। ফটোর সব শেষে লেয়ারে ক্লিক করে 𝐶𝐞𝐥𝐴 ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ফটোতে ট্যাপ করে আপনারা এখানে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এখানে টেনে লেয়ারটা বড় করে নেবেন গাইজ। তারপরে ফটোর প্রথমে এসে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে গাইজ। এরপরে এখান থেকে সেক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে, আর এর অপাসিটিটা 1.8 রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দেবেন গাইজ। সো আমি এখানে করে নিচ্ছি। তারপর আপনাদেরকে ভিডিওর প্রথমে আসতে হবে, এফেক্টে ট্যাপ করে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো আপনাদের এখানে ভিডিও এফেক্টগুলো শো হয়ে যাবে গাইজ। এরপর আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে টিভি সেকশন দিতে, দিয়ে এই যে জিটারটা সিলেক্ট করে টিক করে দিতে হবে গাইজ। সো এই জিটারটা আপনাদেরকে কী করতে হবে, অ্যানিমেশনের পর থেকে অ্যাড করতে হবে গাইজ, তাহলে আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। তারপরে এর লেয়ারটা সেম প্রসেসে ভিডিও অন করে নেবো, ব্যাক করে আর একবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নেবো গাইজ। এরপরে কী করতে হবে, চলে আসতে হবে রেটরে। তারপরে এখান থেকে আপনাদেরকে ব্ল্যাক নয়েজটা সিলেক্ট করে টিক করে দিতে হবে গাইজ। তারপরে এর লেয়ারটাও সেম প্রসেসে ভিডিও অন বরাবর করে নিতে হবে। সো এখানে যদি আরও কিছু এফেক্ট অ্যাড করতে চান তো করতে পারেন। সো আমি এখানে ফটোটা ট্যাপ করে একটা স্প্লিট করে নেবো, তারপরে অ্যানিমেশনে ক্লিক করবো গাইজ। এরপর আপনাদেরকে এখান থেকে পছন্দের মধ্যে একটা আলাদা এফেক্ট অ্যাড করে নিতে হবে। সো আমি এখান থেকে এই এফেক্টটা এই অ্যানিমেশনটা অ্যাড করে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এই অ্যানিমেশনটা দিয়ে দেবো, তাহলে আমাদের ভিডিওটার গ্লোয়িং আসবে গাইজ। সো দেখতে পাচ্ছেন করে নিচ্ছি। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী
করতে হবে, প্রথমত এই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে আরোতে ক্লিক করলে আপনাদের এখানে ভিডিওটা সেভ হতে শুরু হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছেন যারা এখনও পর্যন্ত একটা লাইক করেনি লাইক করে দেবেন, কারণ খুব কষ্ট করে ভিডিও ক্রিয়েট করতে হয় গাইজ। এরপরে ব্যাক করতে হবে। ওকে, গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে ভিডিও চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এই অ্যাপটি ওপেন করে নেব। ওকে, ওপেন করার পর ভিডিওতে ট্যাপ করে নিয়ে ট্যাপ করে নেব। ট্যাপ কিউট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন গাইজ। সো আমরা এখানে করে নিচ্ছি। প্রথমত ক্যানভাসে আসতে হবে, দিয়ে আপনাদেরকে এটা ফিট করে নিতে হবে। তারপরে এর বর্ডারটা -2 কিংবা 3 রেখে টিক করে দিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন তারপরে এগুলোকে সাইডে হটিয়ে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে। তারপরে সুবিধার ক্ষেত্রে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো আপনাদের এখানে বর্ডারটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কী করতে হবে, আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে মিউজিকে ট্যাপ করে মাই মিউজিকে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে মাই মিউজিকে আসবো, পছন্দের মতো মিউজিক ক্লিক করে নিতে হবে। তারপরে ইউজে ক্লিক করলে আপনাদের এখানে মিউজিকটা ইনপুট হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে কী করতে হবে, ভিডিওটা সেভ করতে হবে। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ওপরে সেভে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে ওপরে সেভে ক্লিক করে আর একবারে সেভে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।